আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আবারও হাজির হয়ে গেলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আমি আজ আপনাদের তৈরি করে দেখাবো চালের গুঁড়া আর আলু দিয়ে অসম্ভব মজার একটি নাস্তার রেসিপি। এই নাস্তাটি বানিয়ে আপনারা বিকেলের চায়ের সাথে রাখতে পারেন। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি 3টা মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে তারপরে গ্রেট করে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ চালের গুঁড়া। এখানে আমি অল্প পরিমাণে আগে দিয়ে দিচ্ছি চালের গুঁড়া, তারপর আবার লাগলে পরে দিয়ে দিব। এরপর এখানে দিয়ে দিচ্ছি 3-4টা কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি, দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ। এরপর এখানে দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া হাফ চা চামচ, চাট মশলা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। এরপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এখন হাত দিয়ে সব উপকরণ ভালোভাবে মেখে নিব। আবারও কিন্তু আমি বাকি চালের গুঁড়াটা এখানে দিয়ে দিলাম। এখন ভালোভাবে মথে একটা ডো তৈরি করে নিব। ডোটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এখন হাতটা ধুয়ে আমি কিছুটা তেল হাতে মেখে নিয়েছি। এখন এখান থেকে কিছুটা মিশ্রণ আমি হাতের মধ্যে নিয়ে নিলাম, গোল করে শেপ দিয়ে দিচ্ছি। তারপর 2 হাতে নিয়ে এভাবে আঙ্গুলের নিচে রেখে 2 হাতের আঙ্গুলের নিচে রেখে কিন্তু নাস্তাগুলোকে ডিজাইন করে নিতে হবে। একটু চাপ দিলে কিন্তু ডিজাইনটা তৈরি হয়ে যাবে। একটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। আবারও কিছুটা মিশ্রণ আমি হাতের মধ্যে নিয়ে তারপরে 2 হাতের আঙ্গুলের উপরে রেখে তারপরে ডিজাইনগুলো করে নিচ্ছি। তো এভাবে কিন্তু আমি সবগুলো ডিজাইন করে নিব নাস্তার। তো সবগুলো নাস্তার ডিজাইন কিন্তু করা হয়ে গেছে। এখন এগুলোকে ভেজে নিব। ভেজে নেওয়ার জন্য চুলায় আগে থেকে পরিমাণ মতো তেল গরম বসিয়ে দিয়েছি। এখন একটা একটা করে আমি গরম তেলের মধ্যে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। এই ডিজাইনটা করা কিন্তু একদমই সহজ। আপনারা একটু লক্ষ্য করলেই আমার মতো এরকমভাবে ডিজাইনগুলো করে নিতে পারবেন। তো একে একে কিন্তু সবগুলো নাস্তা আমি দিয়ে দিয়েছি। এখন একটা পাশ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। তো একটা পাশ কিন্তু হয়ে গেছে। এখন চামচ দিয়ে উল্টে দিচ্ছি। ঠিক এইভাবে আমি উল্টে পাল্টে নাস্তাগুলোকে কিছুক্ষণ পর পর ভেজে নিব উল্টে পাল্টে, যতক্ষণ পর্যন্ত এই নাস্তাগুলোতে খুব সুন্দর একটা কালার চলে না আসে ততক্ষণ পর্যন্ত এই নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। মুচমুচে করে ভেজে নিব। তো নাস্তাগুলোতে কিন্তু আমার কালার চলে এসেছে। এই পর্যায়ে আমি নাস্তাগুলোকে একটা ছাঁকনি চামচ দিয়ে বাড়তি তেলটাকে ঝরিয়ে তারপরে উঠিয়ে নিব। তো একইভাবে কিন্তু আমি বাকি নাস্তাগুলো ভেজে নিয়েছি, আবারও উঠিয়ে নিচ্ছি। সবগুলো নাস্তা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। একটা প্লেটে আমি উঠিয়ে নিলাম নাস্তাগুলো। এই তো তৈরি হয়ে গেছে আমার সবগুলো নাস্তা। আমি কিন্তু নাস্তাগুলোকে একটা প্লেটে উঠিয়ে নিয়েছি। মাশাআল্লাহ, নাস্তাগুলোতে খুবই সুন্দর একটা কালার এসেছে আর অনেক বেশি লোভনীয় হয়েছে। এই নাস্তাটি খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। এই নাস্তাগুলো অনেক বেশি ক্রিস্পি হওয়ার কারণে কিন্তু সবাই খুব পছন্দ করবে আর মজা করে খেয়ে নেবে। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।